জানো না 1-1 ক্যারেক্টার কিভাবে চালাতে হয় বা ওর স্কিলটা কিভাবে আনলক করতে হয়? ওর যে 3rd স্কিলটা আছে ওটাও আনলক করতে হয়। তো কিভাবে করতে পারবে ওটা আমি তোমাকে আজকে দেখাই দিব এই ভিডিওর মাধ্যমে। তো ওর যে স্কিলগুলা আছে খুব সহজ আর ও খুব পাওয়ারফুল একটা এমএম। ওর সাথে খেলাটা খুব কঠিন হয়ে যায় যখন অপোনেন্ট টিমে যদি মিয়া নেয় বা তোমার লেজলি ক্যারেক্টার আছে আর হানাবি আছে, লায়লা আছে। এদেরকে তুমি খুব সহজেই মারতে পারবে। এর এর পাওয়ারটা খুবই শক্তিশালী। তো এর পাওয়ারটা জানতে হলে তোমাকে আগে শিখতে হবে যে এর পাওয়ারটা কিভাবে ইউজ করা হয়। তো তুমি যদি ওকে নাই চালাতে পারো তাহলে তুমি অপোনেন্ট টিমদের কিভাবে মারবে? সেটা ট্যাঙ্ক হোক বা এমএম হোক, যেই হোক, মার্কসম্যান হোক, তুমি সহজে মারতে পারবে না তো ওদের। যদি তুমি ভালো করে না চালানো শিখতে পারো। তো কিভাবে শিখবা আমি আজকে এই ভিডিওতে দেখাই দিব। আমি চলো দেখাই দেই কিভাবে তোমরা এটাকে প্রো লেভেলে চালাতে পারবে আর খুব সহজেই ওদেরকে অ্যাট্রাকটিভ করে মারতে পারবে। দেখো আমরা প্রথমে গেমের ভিতরে চলে আসলাম। এখন হচ্ছে ওকে নিয়ে আমরা হচ্ছে ট্রেনিং এ ঢুকবো। তো ট্রেনিং এ ঢোকার পরে ওকে হচ্ছে একটু ট্রেনিং করাবো। কিভাবে করতে হয় তোমাদেরকে দেখাচ্ছি। দেন ও যখন চলে আসবে ওকে দিয়ে একটু ম্যাক্স করাই নিব। আর হচ্ছে ওর অ্যাচিভমেন্ট গুলা অ্যাটাচ করে নিব একে একে। তারপরে হচ্ছে অপোনেন্ট টিমে রয়েছে জিলং। তো জিলং এর পাওয়ারটা খুবই কম থাকে, এইচপিটা খুবই লো থাকে, তো ওকে মারা খুব ইজি হয়ে যায়। তো দেখো আমি কিভাবে মারতেছি। তো কি করতে হবে, আমি ওকে চেঞ্জ করে দিই, ওকে মারাটা খুব সহজ হয়ে যাচ্ছে। ওর ওর পরিবর্তে আমি ইউরেনাসকে নিব। ইউরেনাস খুব পাওয়ারফুল হয়ে থাকে আর ওর এইচপিটাও অনেক হয়ে থাকে। তো আমার হচ্ছে ট্যাঙ্কিরা লাগানো ছিল দেখে আমি ওকে খুব সহজে মারতে পারবো ইউরেনাসকে। ইউরেনাসকেও একটু ম্যাক্স করে নিই, তারপরে হচ্ছে ওকে মারবো। দেখো আমার যে প্রথম স্কিলটা ওর দিকে ছুড়ে দিব, ছুড়ে দেওয়ার সাথে সাথে দেখবে পেছন থেকে, হ্যাঁ দেখেছো পেছন থেকে দুইটা চলে গেছে। আমি ডান বাম করে সাথে সাথে আমার আনলক হয়ে গেছে ক্যারেক্টারটা। দেন আমি ওর উপরে চড়তে পারি ইজিলি। তো দেখো আমি ওর উপরে ইজিলি চড়তে পারবো, বাট আমি চড়লাম না। এর পরের ভিডিওতে দেখাচ্ছি দেখো কিভাবে। ওকে পরের ইয়াতে দেখাচ্ছি দেখো। তো আবার যখন ও আসছে আমি আবার ওকে মারবো। দেখো দেওয়ার সাথে সাথে পেছন থেকে দুইটা চলে গেছে, লাস্টে আমি একটা মারছি। দেখো পুরোপুরি স্কিলটা অন হওয়ার সাথে সাথে ও গায়েব হয়ে গেছে। তো 1-1 এর এইটাই হচ্ছে পাওয়ার। আর ওর মুভমেন্ট খুবই ফাস্ট, যা অন্য কোনো ক্যারেক্টার ওকে ধরতেই পারে না খুব সহজে। আর ওকে নিয়ে খেললে ভিক্টোরি আসার চান্স ম্যাক্সিমাম হয়ে যায় যখন তোমরা ফিডে থাকবে। ফিড বলতে কি, যখন তুমি কিল করবে, এনিমিকে মারবে, তো তোমাদের শক্তি বেশি হয়ে গেলে ওকে ধরা ইম্পসিবল হয়ে যায়। ও এক পর্যায়ে পাগল হয়ে যায়। দেখো আমি কিভাবে আবার ওকে মারতেছি, দেখো বোঝানোর ক্ষেত্রে তোমাদের বলি। দেখো এই যে মারলাম, এই যে পেছন থেকে দুইটা চলে গেছে। দেখো দেখো লাস্টে একটা ছিল, ওইটা দিয়ে আলটি মেরে দিয়েছি। দেখো কিভাবে ও মারতেছে। এইটাই হচ্ছে 1-1 এর পাওয়ার। তো 1-1 কে ধরাটাও খুব কঠিন হয়ে যায় যখন ওর এক মানে স্কিল গুলা ইউজ করা হয়। আর যে মাঝখানে যে স্কিলটা ছিল ওইটা কোন ক্ষেত্রে মারা হয়, দুইটা স্কিল কিন্তু দুইভাবে ইউজ করা যায়। আর হচ্ছে প্রথম স্কিল যেটা হচ্ছে দূরে ছুঁড়ে মারে, ওইটা দিয়ে হচ্ছে তুমি ওর পেছনের আনলক করতে পারবে, ওর ওই যে দাগগুলো রয়েছে। আর ওর যখন ওই যে মাঝখানে যেটা আছে, ধরো তোমাকে কেউ স্টিল করে ধরে রাখছে, তখন তুমি কি করলা, ওই মাঝখানেটা ছাড়লা, ছাড়ার সাথে সাথে দেখবা যে তুমি ওই লক থেকে অটোমেটিকলি ছুটে গেছো। আর এটা দিয়ে তুমি যে কোনো মার্কসম্যানরে খুব সহজে মারতে পারবা। যে কোনো বলতে কি আমি তোমাদেরকে বোঝাই, যে কোনো বলতে তুমি মিয়াকে মারতে পারবা ইজিলি। আর সাথে রয়েছে লেজলি, এর পাশাপাশি রয়েছে হানাবি, মিয়া, লায়লা। এদেরকে তুমি খুব সহজেই মারতে পারবা, এরা তোমার কাউন্টার হিসেবে কাজ করে। কাউন্টার বলতে কি, ওদের কাউন্টার হিসেবে কাজ করে। তো তুমি এদেরকে খুব সহজেই মারতে পারবা, দেখবা এরা তোমার আশেপাশেও আসতে পারবে না মারার সময়। আর এটাই হচ্ছে এটা ট্রিক্স। আর কি বলবো, এই এই 1-1 দিয়ে তুমি তোমার জঙ্গলারদেরও খুব সহজে মারতে পারবা। যেমন
তোমার ইন রয়েছে, ইন প্রচুর জ্বালায়। তো ইনকে তুমি খুব সহজেই মারতে পারবা। এর পাশাপাশি তুমি আরগোসকে খুব ইজিলি মারতে পারবা। আরগোস খুব সহজেই মরে যায়। তুমি যদি স্কিল এই ক্যারেক্টারকে ভালো করে চালানো শেখাতে পারো, তাহলে খুব সহজে তুমি ওদেরকে মারতে পারবা। তো আজকের ভিডিও এটাই ছিল। তো পরবর্তী কোনো ক্যারেক্টারকে নিয়ে আমরা কথা বলবো। যদি তোমাদের কোনো ক্যারেক্টার না জানা থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, আমি সেই ক্যারেক্টার সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিব। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে। টাটা। আল্লাহ হাফেজ।